Hello students, welcome to my channel only for English. So students, আজকে আমি ক্লাস 5 এর ইংলিশ টেক্সট বুক লেসন 1 গান্ধীদা মহাত্মা গল্পের অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 সলভ করে দেব। এর আগের ভিডিওতে অ্যাক্টিভিটি 1 এবং 2টা সলভ করা আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারো। তো তোমরা যারা ক্লাস 5 পড়ছো তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রেখো, যাতে এরপরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাক্টিভিটি 3তে কী বলছে দেখো, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এর মানে হচ্ছে পাঠ্য থেকে বাক্যাংশ নিয়ে নিচে দেওয়া যে ফিলটা আছে, শূন্যস্থানটা আছে, সেটা পূরণ করতে বলছে। তো দেখো এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, শূন্যস্থান 4টা আমাদের পূরণ করতে হবে। তো এর আগেরটা কী বলছে দেখো, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু, তারপরে হবে কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি এর মানে হলো গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরতেন। কিসের জন্য ঘুরতেন? যে স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ তোলার জন্য। তাহলে এটা কী হবে? কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, COLLECT, কালেক্ট ফান্ডস, FUNDS, ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম, FREEDOM, ফ্রিডম স্ট্রাগল, STRUGGLE, স্ট্রাগল। তাহলে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। বি নম্বরটা দেখো, ইন উড়িষ্যা গান্ধীজি মিট এ ওল্ড ওম্যান। তোমরা যারা গল্পটা পড়েছো তারা নিশ্চয়ই হয়তো এটা কী হবে বুঝতেই পারছো যে এটা সে ওল্ড ওম্যান হবে, কারণ উড়িষ্যাতে গান্ধীজি একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করেছিলেন বা দেখা হয়েছিল। তাহলে ইন উড়িষ্যা গান্ধীজি মিট এ ওল্ড ওম্যান। সি দাগেরটা বলছে, দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড, সেই বৃদ্ধ মহিলাটি গান্ধীজির কাছে গেলেন এবং কি করেছিলেন? টাচড হিজ ফিট, TOUCHED, টাচড হিজ ফিট, FEET, ফিট। ডি দাগেরটা কী বলছে দেখো, জামনলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। জামনলাল গান্ধীজিকে বলেছিলেন কিসের জন্য? যে কয়েনটা নেওয়ার জন্য। তাহলে কি হবে? ফর দ্য কয়েন। এবার অ্যাক্টিভিটি 4টা দেখো, লেটস রাইট T ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস। সঠিক বক্তব্যের পাশে T এবং ভুল বক্তব্যের পাশে F চিহ্ন দাও। তো এখানে মানে T এবং F লিখলেই হয়ে যাবে, এর কোনো স্টেটমেন্টের দরকার নেই। তো তোমরা এর আগেরটা কী বলছে দেখো, বলছে গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেসেস। এটা অবশ্যই F হবে, কারণ এখানে বলেছে যে গান্ধীজি কোনো জায়গায় যেতেন না। কিন্তু এটা একদমই ভুল হবে, কারণ গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়ে তার যে স্বাধীনতা সংগ্রাম সেটা প্রচার করতেন। তাহলে এর উত্তরটা হবে যে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। এখানে বলেছে নেভার ভিজিটেড, তাহলে এটা F হবে। বিদাগেরটা কী বলছে দেখো, দ্য ওম্যান ফ্রম উড়িষ্যা ওর এ নিউ শাড়ি। এটাও F হবে, কারণ যে বৃদ্ধ মহিলাটি ছিল তিনি ছেঁড়া শাড়ি পরেছিলেন, নিউ শাড়ি না। সিদাগেরটা কী বলছে দেখো, গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। তাহলে এটা টি হবে, কারণ সেই বৃদ্ধ মহিলাটির কাছ থেকে গান্ধীজি একটা কয়েন পেয়েছিলেন বা গান্ধীজিকে সেই বৃদ্ধ মহিলাটি কয়েন দিয়েছিল। তারপর ডি দাগেরটা কী বলছে দেখো, জামনলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। তো এটা F হবে, কারণ গান্ধীজি জামনলালকে সেই কয়েনটা দেয়নি, সে রিফিউজড করেছিলেন। তাহলে এটা কি হবে? অবশ্যই F হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই পরে যে